যদি দুনিয়াতে আল্লাহকে ভয় করে, কিয়ামতের দিন আল্লাহ পাক ওই ব্যক্তিকে পেরেশানি মুক্ত করে দিবে। 2 নাম্বার, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিমের ছায়ার নিচে বসার সুযোগ করে দিবে। বুখারীর হাদিস 660 নম্বর হাদিসের ভিতরে এসেছে। এবার 3 নাম্বারটা আপনারা শুনে হয়তো মজা পাবেন, আসলে মজার জন্য না, হাদিস শোনানোর জন্য, বোঝার জন্য বলছি। বুখারীর হাদিস 3478 নম্বর হাদিস, বুখারীর হাদিস 3478 নম্বর হাদিস। নবী সাহাবীদেরকে হাদিস শোনাচ্ছেন। বিশ্বনবী বলেন, আমার আগেরকার যুগে এমন একজন ব্যক্তি ছিল যে তার সন্তানদেরকে ডেকে বলে, সন্তানেরা রে, আমি তোমাদের কেমন বাবা একটু বলো। সন্তানেরা বলে, তুমি আমাদের অনেক বড় ভালো বাবা। এই জন্য এই কথা স্বীকৃতি পাওয়ার পরে এবার বাবা সন্তানদেরকে ডেকে বলে, আমি তো জীবনে কোনোদিন ভালো কাজই করলাম না, তো আমাকে ভালো বলো কেন? এবার সন্তানদেরকে ওসিয়াত করে, সন্তানেরা শোনো, আমি যখন মারা যাব আমাকে পোড়াই ছাই করে ফেলবা, আমাকে ছাই করে ছাইগুলো আবার ঝুড়ো করে এবার তোমরা বাতাসের ভিতর উড়াই দিবা। সন্তানেরা জিজ্ঞাসা করে, কেন করব? বাবা বলে, সন্তানেরা রে, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে সামনে না করতে পারে, কারণ সামনে দাঁড়াইয়া জবাব দেওয়ার মতো কিছু আমি পাবো না। সন্তানেরা ওসিয়াত অনুযায়ী সব কিছু করেছেন। এবার মৃত্যুবরণ করার পরে পোড়াই ছাই করে উড়াই দেওয়া হলো। ওড়াই দেওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার তাকে একত্রিত করেছে। জামাআহুল্লাহ, একত্রিত করার পর এবার ওই ব্যক্তিকে আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বান্দারে, কেন এমন ওসিয়াত করেছিলে তোমার ছাইগুলো উড়ে চলে যাবে? এবার ওই বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিনকে ডেকে বলে, আল্লাহ, দুনিয়ার যদি কোনো মানুষ না জানে, ফেরেশতা জানে না, জিন জানে না, মানুষ জানে না, কিন্তু তুমি তো দিলের খবর জানো। আয় আল্লাহ, এমনটাই জন্য করেছিলাম কারণ আমার ধারণা ছিল যদি এরকম ভাবে ছাই করে বার উড়াই দেওয়া হয় বিভিন্ন দিকে চলে যাবে, আর তুমি আমাকে একত্রিত করতে পারবা না, আযাব দিতে পারবা না, জাহান্নামে দিতে পারবা না। এই জন্য তোমার ভয় আমি এটা করেছিলাম, কারণ তোমার সামনে দাঁড়াইয়া জবাব দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই ব্যক্তিকে ডেকে বললেন, বান্দা, তুমি কি সত্যি আমার ভয় করেছিলে? বান্দা বলে, আল্লাহ, অবশ্যই তোমার ভয় করেছিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসের ভিতরে এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দারে, তুমি যেহেতু দুনিয়াতে থাকা অবস্থায় ওসিয়াত করেছো, বোঝা গেল দুনিয়াতেই তুমি আমাকে ভয় করতে। যেহেতু তুমি আমাকে দুনিয়াতে ভয় করতে, ও বান্দা, আজকের দিনে তোমার কোনো ভয় নাই, আমি আল্লাহ নিজ পাওয়ারে তোমাকে মাফ করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে কি মাফ করতে পারেন না? আচ্ছা, পৃথিবীতে সবচেয়ে যে নিকৃষ্ট ব্যক্তি, তাকে যদি আল্লাহ পাক ইচ্ছা করেন মাফ করতে পারেন কি পারেন না? আল্লাহ পাকের সে ক্ষমতা আছে কি নাই? আল্লাহ পাকের কাছে কি কেউ, কোনো মানুষ অথবা কোনো জিন ফেরেশতা জিজ্ঞাসা করার মতো ক্ষমতা রাখে যে আল্লাহ, ওই ব্যক্তিকে তুমি মাফ করছো কেন? এই ক্ষমতা কি কোনো মানুষের আছে, কোনো জিনের আছে, কোনো ফেরেশতার আছে? কারণ নাই। আল্লাহ পাক ইচ্ছা করলে আমি আপনাকেও মাফ করে দিতে পারি। মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার উপকারিতা আল্লাহ পাক এই জন্য বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করো। 2 নাম্বার, ওয়াকুলু কাওলান সাদীদা, জবানের হেফাজত করো, জবানের হেফাজত করো। আমরা আজকে লাগামহীন ভাবে কথা বলি, উলামায়ে কিরামকে কথা বলি, এমন কথা মসজিদের ইমাম সাহেবকে এমন কথা শোনায়, আশ্চর্য লাগে। আরে একটু মসজিদের ভিতর যখনই ধুলা থাকে, কিছু থাকে, এটা তো আপনিও সরাইতে পারেন, সরাইলে তো সওয়াব আপনারও হবে, কিন্তু অযথা গালিগালাজ করেন, অযথা বেশি কথা বলেন। তারা আলেম, নায়েবে রাসূল, অথচ আপনি জানেন না আপনার মুখের, এই মুখ থেকে যে কথাগুলো বের হয়, যে কথাই বের হোক না কেন, এটা সওয়াব অথবা গুনাহ লেখা হয়। আল্লাহ পাক বলেন,
ما يلفظ من قول إلا لديه رقيب عتيد মানুষের এমন কোন কওল নাই, এমন কোন কথা নাই যেটা রেকর্ড করা হয় না, এমন কোন কথা নাই যেটা রেকর্ড করা হয় না। কিন্তু আজকে আপনি লেগামহীন ভাবে কথা বলি, মুখের কোনো জড়তা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি কোনো বান্দা ভয় করতে পারে, দুনিয়াতে যদি কোনো বান্দা ভয় করতে পারে, কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে পেরেশানি মুক্ত করে দিবে। কারণ কিয়ামতের ময়দান বড় কঠিন হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বড় কঠিন অবস্থা হবে। যদি বান্দা জাহান্নামী হয়ে যায় তো অবস্থা কেমন হয়ে যাবে? মালিক ফেরেশতা থাকবে জাহান্নামের ভিতরে, 19 জন ফেরেশতা থাকবে, তার ভিতরে সবচাইতে লিডার যে থাকবে তার নাম হবে মালিক। এই মালিক ফেরেশতাকে এই জাহান্নামী ব্যক্তিরা ডাক দিয়ে বলবে, উদউ রাব্বাকুম ইউখাফফিফ আন্না ইয়াওমান মিনাল আযাব। মালিক ফেরেশতাকে এরকম ভাবে ডাকতে থাকবে, একদিন নয়, 2 দিন নয়, কিতাবের ভিতরে এসেছে 1000 বছর পর্যন্ত এমন করে ডাকতে থাকবে। 1000 বছর পরে এই মালিক ফেরেশতা জবাব দিবে, আওয়ালাম তাকু তা'তিকুম রুসুলুকুম বিল বাইয়িনাত। হে জাহান্নামীরা, তোমাদের কাছে কি নবী রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোরআন যায়নি? তোমাদের কাছে কি উলামায়ে কিরাম গিয়ে জান্নাতের কথা বলেনি, জাহান্নামের কথা বলেনি? তখন জাহান্নামীরা বলবে, হ্যাঁ গিয়েছিল, কিন্তু তাদের কথা আমরা শুনি নাই। তখন জাহান্নামের ওই মালিক ফেরেশতাদের জবাব দিবে, ওমা দুআউল কাফিরিনা ইল্লা ফি দালাল। তাহলে আজকের দিনে তোমাদের জন্য আমরা কোনো দোয়া করতে পারবো না, কিছুই করতে পারবো না। তোমরা নিজেরাই দোয়া করো, কিন্তু তোমাদের দোয়া কোনো কাজে আসবে না। এবার ওই ফেরেশতাগুলো আবার ডেকে বলবে, ইয়া মালিকুল ইয়াকুদি আলাইনা রাব্বুক। হে মালিক ফেরেশতা, হে মালিক ফেরেশতা, তাহলে তোমার রবকে বলো যেন আমাদেরকে মৃত্যু দিয়ে দেয়, শেষ করে দেয়। এবার মালিক ফেরেশতা জবাব দিবে, ইন্নাকুম মাকিসুন। না না না, তোমাদের মৃত্যু হবে না, তোমরা এখানে লাঞ্ছিত অবস্থায় পড়ে থাকো, তোমরা বের হতে পারবে না, তোমাদের মৃত্যু হবে না। এইবার মানুষগুলো হতাশ হয়ে যাবে আর ডেকে বলতে থাকবে, চলো না যাই আল্লাহর কাছে সরাসরি অ্যাপ্লিকেশন জানাই, সরাসরি অ্যাপ্লিকেশন জানাই। কি বলে আল্লাহ? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কে ডেকে বলবে, ওহুম ইস্তারিখুনা ফিহা রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। আয় রব্বে করিম, একবারের জন্য বের করে দাও, একটু সময়ের জন্য আবার দুনিয়াতে পাঠাও। দুনিয়াতে যা দান করে আসবো, দুনিয়াতে যে মাদ্রাসা বানায় আসবো, মসজিদ বানায় আসবো, দুনিয়াতে যে সব ভালো কাজ করে আসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন জবাবে বলবে, উখসু ফিহা ওয়ালা তুকাল্লিমুন। না না না, আজকের দিনে তোমাদের সাথে আমার কোনো কথা নাই, তোমাদের সাথে আমার কোনো কথা নাই, আমার থেকে তোমরা সরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার জবানটাকে, তিনার মুখটাকে অন্যদিকে ফেরাই নিয়ে যাবেন। মুসলমান পাইনারি আমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মানুষকে এমন পাওয়ার দিয়ে দিবে যে ব্যক্তিগুলো নিজে জান্নাতে তো যাবেই যাবে, তার মাতা পিতাকে সহ 10 জন ব্যক্তিকে জান্নাতের টিকিট দিতে পারবে, 10 জন ব্যক্তির জন্য সুপারিশ করে জান্নাতের মেহমান বানাতে পারবে। কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষ থাকবে, নবী রাসূল তো পারবে, উলামায়ে কিরাম পারবে, শুধু তাই না, হাফেজে কোরআন তো এমন হবে যারা 10 জন ব্যক্তিকে যদি জাহান্নামী হয়ে যায়, তার আত্মীয় স্বজন, তার আপনজন যদি জাহান্নামী হয়ে যায়, 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতের মেহমান বানাতে পারবে। এই পাওয়ার দেয়া হবে একজন হাফেজে কোরআনকে। মুসলমান ভাইরা আমার, হাফেজে কোরআনের এমন পাওয়ার দেয়া হবে,
আরে হাফেজ তৈরি হয় আপনাদের মাদ্রাসা থেকে, হাফেজ তৈরি হয় এই ছোট মাদ্রাসা থেকে। আপনাদের কাছে মনে হয় এই ছোট মাদ্রাসা থেকে কি এমন বের হয়, কি করবে তারা? না না না, আজকের এই ছোট মাদ্রাসা থেকে যে ছোট বাচ্চাগুলো দেখছেন, এরা আগামীর দিনে আমার মতো হবে, এরা আগামীর দিনে মুফতি সাহেবের মতো হবে, এরা আগামী দিনে বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম হবে, বড় বক্তা হবে। এখান থেকে আলেমগুলো তৈরি হবে, এদের সূচনা হয়তো এখন, কিন্তু একটা সময় এমন হবে যে মাদ্রাসা থেকে এমন আলেম বের হবে যাকে সারা পৃথিবীর মানুষ চিনবে। একজন আলেম, তারা যারা আমরা আলেম তারা কিন্তু প্রথমেই অনেক বড় বড় মাদ্রাসায় ভর্তি হই না, ছোট ছোট মাদ্রাসায় ভর্তি হই, ছোট ছোট মাদ্রাসায় ভর্তি হই। ছোট্ট একটা ঘটনা বলে আমি সামনের দিকে যাচ্ছি। গত বছর একটা প্রোগ্রাম ছিল সিলেট মৌলভীবাজারে প্রোগ্রাম শেষ করে আসতে পারলাম না, কুয়াশার রাত। তখন মাদ্রাসায় থাকলাম। মাদ্রাসায় থাকার পরে এবার ফজরের নামাজের পরে যখন আমি নামাজ পড়ে গোরস্থান মাদ্রাসা নামাজ পড়ে রুমে যাচ্ছি, কুয়াশার ভিতরে ছোট্ট এক বাচ্চা, হয়তো 10-12 বছর হবে বয়স, ওই গোরস্থানের ভিতরে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, কান্না করতেছে। দাঁড়ায় পড়লাম, থমকে গেলাম হঠাৎ করে। এবার যখন ওই ছোট বাচ্চা আসছে তখন জিজ্ঞাসা করলাম, বাবা কান্না করো কেন, কেন কান্না করছো? তো ওই ছোট বাচ্চা আমাকে বলতেছে, হুজুর গত রাতে আপনি মাতা পিতা সম্পর্কে আলোচনা করতেছিলেন, আমার বাবা অনেক ছোট থাকতে মারা গিয়েছে। আমি যখন ছোট বাচ্চা, একদম ছোট, তখন আমার বাবা মারা যায়। আমার বাবার ওসিয়ত ছিল আমাকে যেন মাদ্রাসায় পড়ায়। আমরা অনেক গরিব মানুষ। ওই ছোট বাচ্চা বলে আমরা অনেক গরিব। আমার মা বাড়ির পাশে ছোট্ট একটা বাজার আছে, এই বাজার ঝাড়ু দেওয়ার কাজ করত। আমার মা ফজরের নামাজের আগে বুরকা পরে বাজার ঝাড়ু দিত, আর ফজরের নামাজের সাথে সাথে চায়ের যে দোকানগুলো, চায়ের দোকানেগুলো ঠেলা ভরে কলস ভরে ভরে পানি নিয়ে চায়ের দোকানে দিয়ে বাড়িতে চলে আসতো। আমার মাকে অনেকবার আমি দেখেছি, যেহেতু মাদ্রাসার সিস্টেম হলো আসর থেকে মাগরিব পর্যন্ত ঘোরার টাইম, ছাত্রদের খেলার টাইম, তখন অনেক গার্ডিয়ান যায়। তো আমার মাকে আমি দেখেছি, আমার মা ওই চায়ের দোকান থেকে ছোট্ট পাউরুটি এনে, ছোট্ট বিস্কুট একটু প্যাকেট এনে শাড়ির ভিতরে, কাপড়ের ভিতরে এরকম ভাবে ঢেকে, ওড়নার ভিতরে ঢেকে আমার কাছে নিয়ে আসতো। আর আসরের পরে প্রতিদিন আমাকে খাওয়াই দিয়ে বাসায় চলে যেত। আমার দুনিয়াতে আর কেউ ছিল না, আমার শুধু মা ছিল। এই কথা বলার পরে যে কথা বলছে আমি সহ্য করতে পারি নাই। ছোট বাচ্চা বলে, হুজুর কি বলবো, ভাগ্যের লেখন। আমার মা ঝাড়ু দিচ্ছিল ফজরের আগে, কুয়াশার ভিতরে একটা বিশাল এক গাড়ি এসে আমার মাকে একদম রাস্তার সাথে পিষে একদম মেরে চলে যায়। আমার মা রাস্তার উপরে খণ্ড খণ্ড হয়ে যায়। আমার মা লাশটাও পুরোপুরি পাওয়া যায় না। আমার মা মারা গিয়েছে 3 বছর আগে। আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পরে আর কোনোদিন আমার মা এখানে আসে নাই। আমার মাকে আমার মাদ্রাসার পাশে দাফন করা হয়েছে। আমার মাকে আমার মাদ্রাসার পাশে দাফন করা হয়েছে। বলে, হুজুর এমন একটা গত রাতে যখন আপনি বয়ান করতেছিলেন মাতা পিতা সম্পর্কে, আমি রাতে কান্না করতে করতে ঘুমাই গিয়েছি। আমি স্বপ্ন দেখি আমার মা আমাকে এসে বলতেছে, আব্দুর রহমান, আব্দুল্লাহ তুমি কোথায়? বলে, আমার মা যেন আমাকে ডেকে শাড়ির ভিতর থেকে ওই পাউরুটি বের করে আমার মুখে দিচ্ছে আর বলতেছে, তুমি কেন কান্না করো? আমার ইচ্ছা ছিল তোমাকে হাফেজে কোরআন বানানো, তুমি তো আজকে হাফেজে কোরআন হয়েছো, আমার আশা পূরণ হয়েছে। তুমি জানো না আমার কবরটা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বরকতে আমার কবরটা আল্লাহ পাক জান্নাতের টুকরা বানাই দিয়েছে। তুমি কেন কান্না করো? তুমি কেন কান্না করো? এবার এই কথা বলে হুজুর আমি গত রাতে এই কথা বলে আমি স্বপ্ন দেখলাম ফজরের নামাজের পরে আর সহ্য করতে পারি নাই। সালাম ফিরে দৌড়ে চলে এসেছি মায়ের কবরের কাছে, এসে সূরা ইয়াসিন পড়লাম, দোয়া করলাম লম্বা সময় ধরে। আর হুজুর জানেন না, আমি 3টা বছর আমার মা মারা গিয়েছে, এমন কোন একটা দিন যাই নেই
যেদিন আমি মায়ের কবরের পাশে দাঁড়াই সূরা ইয়াসিন পড়ি নাই। এমন কোনো দিন যাই নাই যেদিন আমি সূরা ইয়াসিন পড়ি নাই, দোয়া করি নাই। আমার এমন কোনো শুক্রবার যাই না যেদিন আমি খতম শেষ করে মায়ের কবরের কাছে না দাঁড়াই। তো বললাম বাবা তুমি চলো আবারও তোমার মায়ের কবরটা একটু দেখে আসি। আমার সাথে অনেক উলামায়ে কিরাম ছিল, সবাই গিয়ে ওর মায়ের কবরের পাশে দাঁড়ায়। সূরা ইয়াসিন নিজেও পড়েছি, ও পড়েছে, উলামায়ে কিরাম হুজুররা যারা ছিল সবাই পড়েছে। পরবর্তীতে বললাম বাবা তুমি দোয়া করো, আমরা আমিন বলবো। ছোট বাচ্চা দোয়া করা শুরু করেছে। যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি বলে সগীরা বলে কান্না শুরু করেছে, আমার মন তখন বলতেছিল এই কান্না, এই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বুঝি আরশে আজিম পর্যন্ত এখনই পৌঁছে যাবে, আরশে আজিম পর্যন্ত এখনই পৌঁছে যাবে। এই মায়ের কবরে আল্লাহ আযাব দিতে পারে না, পারে না, পারে না। যার সন্তান মারা যাওয়ার পরে প্রতিদিন সূরা ইয়াসিন কবরের পাশে দাঁড়ায় পড়ে, যার সন্তান মা আব্বা আম্মার জন্য যার সন্তান সূরা ইয়াসিন প্রতিদিন পড়ে, দোয়া রব্বির হামহুমা বলে যার সন্তান কবরের পাশে দাঁড়ায়, এরকম ভাবে দোয়া করতে থাকে, আমার বিশ্বাস এই ব্যক্তির কবর আল্লাহ আযাব দিতে পারে না, পারে না, পারে না। এর জন্য আমিও চাবো আজকের এই বিশাল মাহফিল থেকে আপনার সন্তানকেও আপনি মাদ্রাসায় পড়ান, লাভ হবে, অবশ্যই হবে। হয়তো আপনি দুনিয়াতে অনেক বড় বিল্ডিং এ ঘুমাইতে পারবেন না, হয়তো আপনার জন্য বিশাল কিছু সে দিতে পারবে না, কিন্তু বিশ্বাস করেন যে আপনি মরে যাওয়ার পরে এমন কিছু পেয়ে যাবেন, এমন কিছু পেয়ে যাবেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না, এমন কিছু পেয়ে যাবেন। আমার বাড়ির পাশেই একই ফ্যামিলিতে 6 জন এমবিবিএস ডাক্তার, ছেলে তিনটা এমবিবিএস ডাক্তার, তার বিটার বউ যে তিনজন এমবিবিএস ডাক্তার। কিন্তু পরবর্তীতে পাশে আরেক বাড়িতে 5 সন্তান, 5 জন আলেম, মুফতি সাহেব, হাফেজ, মাওলানা, 5 জনই ডাক্তারের বাবা এসে ওই হাফেজের বাবার কাছে বলতেছে তুমি অনেক লাভবান হয়েছে। কারণ কেন বলতেছে? কারণ ওই টাইমে তার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, কিছুদিন আগে ইন্তেকাল করেছেন। তো কেন বলতেছে? আমার সন্তানদেরকে আমি ডাক্তার বানাইছি, কিন্তু মাসের ভিতরে এক নজরও তাদেরকে দেখতে পারি না। আমার জন্য এখন মানুষ রেখে দেওয়া হয়েছে, কাজের মহিলা, তারা আমাকে রান্না করে খাওয়ায়। আমার যে দাদু ভাইরা আছে, নাতিন আছে, তাদের মুখও আমি দেখতে পারি না। তারা বড় বড় শহরে থাকে, বলে ঢাকা শহরে থাকে, বড় বড় কলেজে পড়ালেখা করে, তাদের সাথে আমার কোনো সাক্ষাৎ হয় না। আর তোমার সন্তানরা আলেম হয়েছে, অনেক সময় দেখি রোদে বসে আছো তো তোমার সন্তানরা তেল মালিশ করে দেয়, মাথা টিপে দেয়, তোমার সন্তানরা পায়ের নখ কেটে দেয়, হাতের নখ কেটে দেয়, তুমি তো শান্তিতে আছো। তো আলেমের বাবা জবাব দেয়, দেখো আমি তো আমার জমি জমা সব বিক্রি করে আমার সন্তানদেরকে আলেম বানাইছি। কি জন্য জানো? আমি মৃত্যুর পর আমার হয়তো বড় গাড়ি থাকবে না আমার দুনিয়াতে, আমার হয়তো এরকম ভাবে বড় বিল্ডিং এ ঘুমাইতে পারবো না, তবে আমার বিশ্বাস আমি যখন মারা যাব, আমার খাটটা যখন কবরস্থানে নেওয়া হবে, আমার 5 সন্তান আলেম হয়েছে, 4 পাশে ধরবে আলেমে, হাফেজে কোরআন, আলেমরা, মুফতি সাহেবরা, হাফেজে কোরআনরা আমার খাটের পায়া ধরে আমাকে কবরে নিয়ে শোয়াবে। কবরের ভিতর আমার সন্তান হাফেজে কোরআন তারা নামবে। এবং শুধু তাই না, আমার বিশ্বাস এই সন্তানগুলো যখন কমপক্ষে বাড়িতে আসবে, আমার কবরের পাশে দাঁড়ায়, যেহেতু সবাই হাফেজ, কবরের পাশে দাঁড়ায় কোরআন খতম করে আমার জন্য দোয়া করবে, আল্লাহ বুঝি আমাকে মাফ করে দিবে। আমি বুঝি কিয়ামতের ময়দানে নূরের টুপি পেয়ে যাব। কারণ একজন হাফেজ যদি কোনো বাবার থাকে, সন্তান যদি হাফেজ হয়, বাবার মাথায় নূরের টুপি পরানো হবে। তো আমার বিশ্বাস আমার 5 সন্তান হাফেজ হয়েছে, আমার তো কলিজা অনেক বড় হয়ে গিয়েছে, আল্লাহ বুঝি আমাকে কিয়ামতের ময়দানে কয়টা টুপি পরাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমিও আপনাদের কাছে উদারত আহ্বান জানাবো, হাফেজে কোরআন আপনার বংশে যেন, আপনার ঘর থেকে যেন একজন হাফেজে কোরআন হয়, একজন আলেম যেন আপনার ঘরে হয়। এরকম সবাই নিয়ত করতে পারবো না ইনশাআল্লাহ? সবাই নিয়ত করতে পারবো না আপনার বাড়িতে একজন হাফেজে কোরআন হবে? নিয়ত করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলের হাতকে কবুল করুক। প্রত্যেকটা বাড়িতে একজন হাফেজে কোরআন বের হোক, এটা আমার ইচ্ছা। এবং অনেক বাড়িতে এমন হবে যে ছোট বাচ্চা নেই, নাতিনও নেই, সন্তানও নেই, কাকে বানাবো? এই জন্য পরামর্শ হলো, যদি নাও বানাতে পারেন, কমপক্ষে একজন হাফেজ যারা হচ্ছে, হেফজখানায় যারা পড়ে, এরকম একটা সন্তানের দায়িত্ব আপনি নেন, একজন সন্তানের দায়িত্ব নেন।
তো এই সন্তান কিয়ামতের ময়দানে শুধু বাবাকেই খুঁজবে না, এই সন্তান আপনাকেও খুঁজবে। কারণ আপনার কথা যদি মনে নাও থাকে আল্লাহ পাক মনে করাই দিবে, কারণ আপনার ওসিলা ছিল, আপনার এরকম ভাবে আপনার অনেক ত্যাগ ছিল সে আলেম হওয়ার পিছনে, হাফেজ হওয়ার পিছনে। লম্বা হয়ে যাচ্ছে সময়, আর নিব না আমি বেশি। গত বছর আমি এই ঘটনা বলেছিলাম, তার আগের বছরের ঘটনা বলছি। আমি মাগুরাতে পড়ালেখা করতাম। আমার জীবন দশায় আমি যখন ছোট বাচ্চা ছিলাম, হেফসখানায় পড়তাম। আমার লজিং মাস্টার বড় মহব্বত করতো, বিকেলবেলা ডেকে টাকা দিত, 10 টাকা 20 টাকা দিত, যে বাবা তুমি এটা খাও। আমি অনেক সময় নিতে যাইতাম না, এটা আমার ছোটকালের অভ্যাস ছিল। কিন্তু আমার ওই লজিং মাস্টার বলতো, দেখো তোমার বাবা তো এখন নেই তোমার এখানে, আর তো তুমি তোমার যা প্রয়োজন হয় আমাকে তুমি বলবা, সাবানের প্রয়োজন হয়, বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়, এটা আমাকে বলবা। আমি আজকে তোমার বাবার মতো আমাকে জড়ায় ধরে বলতো, বাবা তোমার কাছে আমি কিছুই চাই না, কিছুই চাই না, কিন্তু মৃত্যুর পরে আমি যদি মারা যাই, তোমার কানে যদি খবর যায়, তো মৃত্যুর পরে তুমি আমার জন্য একটু দোয়া করো, আমি আর তো কিছুই তোমার কাছে চাই না। ভাগ্যের বড় পরিহাস, আমি থাকা অবস্থায় ওই ব্যক্তি নিয়ে ইন্তেকাল হয়েছে। সে অনেক দিন আগের কথা, 2008-এর কথা। হাফেজ হয়েছিলাম 2008-এ, তখন মারা গিয়েছে। পরবর্তীতে এই 2 বছর আগে 2021 সালে আমি যখন মাহফিলে মাগুরা যাই, তো ওই কবরস্থানে, আমি জানি এই কবরস্থানে ওই চাচাকে শোয়ানো আছে, ওখানে আমি ছিলাম। ওখানে মৃত্যুর সময় মাহফিল থেকে আসতেছিলাম, পাশে রাস্তার পাশে কবরস্থানে ওইখানে আসার পরে ড্রাইভারকে বলছি একটু দাঁড়াও। তো বলতেছে, হুজুর এই গভীর রাতে কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, আপনি এখানে নামবেন কেন? তা আমি বললাম, দেখো আজকে তো আলেম হয়েছে, আজকে বক্তা হয়েছে, কিন্তু একটা সময়, আজকে হয়তো 10 টাকা আমার কাছে কিছু না, একটা সময় 10 টাকা এত দাম ছিল, যখন আমি 10 টাকার জন্য পাগল হয়ে যেতাম কলম কিনবো কোত্থেকে। এখন তো 10,000 কেন 10 লক্ষ টাকায়ও কিছু হয় না, কারণ অনেক টাকা ইনকাম করি। এখন আর ওই 10 লক্ষ টাকার জন্য আমি অতটা পেরেশানির ভিতরে পড়ি না, যে ছাত্র জীবনে 10 টাকার জন্য যে পেরেশানি করতাম। তো এই লজিং মাস্টার অনেক উপকারী আমাকে করেছে, তার ওসিয়াতটা এমন ছিল আমি যেন তার জন্য দোয়া করি। নামলাম গাড়ির থেকে, বললাম তোমার দরকার নাই নামা, তুমি কুয়াশার ভিতরে নামার দরকার নাই। সফর সঙ্গী ছিল, তাকেও নামাই নেই, একাই নেমেছি। কবরস্থানের পাশে দাঁড়ায় সূরা ইয়াসিন পড়েছি, সূরা ফাতিহা পড়েছি, লম্বা সময় দোয়া করেছি। আল্লাহ, আমার বাবা আমার পাশে ছিল না, হয়তো টাকা পাঠাই দিত, কিন্তু এই লজিং মাস্টার অনেক সময় আমাকে জড়ায় ধরে কান্না করেছে। সে মৃত্যুর পরের জন্য আমি দোয়া করি। আমি যে কত বড় হয়েছি এটা তো আমার ওই চাচা দেখে যেতে পারেনি। আজকে আমি অনেক জায়গা সফর করি, সারা বাংলাদেশ সফর করি, কিন্তু সে তো আমাকে দেখতে পারে নাই। সে আমার কাছে এতটুকু আশা করেছিল আমি যেন তার জন্য দোয়া করি। আজকের দিন আল্লাহ, আমার এই চাচার জন্য আমি দোয়া করি, তুমি এই চাচাকে মাফ করে দাও, কবরখানি জান্নাতের টুকরা বানায় দাও। লম্বা দোয়া করার পরে গাড়িতে উঠেছি। ঘটনাটা এই জন্য বলতেছি, আপনার বাড়ি যদি কোনো সন্তান খেয়ে এখান থেকে চলে যায়, হয়তো সে এখানে নাও আসতে পারে, কিন্তু মৃত্যু পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। এখানে ছোট ছোট বাচ্চারা পড়ে, যাদেরকে দেখে কিছুই মনে হয় না আপনাদের, কিন্তু আমি তো এই বাচ্চাদের ভিতরে সাইকুল হাদিসকে দেখতে পাই, আমি তো এই বাচ্চার ভিতরে শামসুল হক ফরিদপুরকে দেখতে পাই, আমি তো এই বাচ্চার ভিতরে বলে বড় আলেম দেখতে পাই, আমি তো এই বাচ্চার ভিতরে মামুনুল হকের ছবি দেখতে পাই, আমি তো এই বাচ্চার ভিতরে বড় বড় আলেমদের প্রতিশ্রুত ছবি আমি দেখতে পাই। এখান থেকে অনেক বড় বড় আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। এই বাচ্চারা একসময় এমন এমন কিছু হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। আমি গত বছর আমি যেখানে নুরানি পড়েছিলাম, মাগুরা, আমার বাড়ি গ্রামের বাড়ি ফরিদপুরে, মাগুরাতে আমার নানার বাড়ির মাদ্রাসায়, নানার বাড়িতে 11 বছর যাই না, যে কোনো কারণে সুযোগ হয় না যাওয়ার। গত বছর ওরা ইউটিউবে আমার বয়ান দেখে আমাকে দাওয়াত দিয়েছে, বাকি ওরা জানে না যে আমি এই মাদ্রাসায় আলিফবা পড়েছিলাম। তা মাহফিলের শেষে যখন পরিচয় দিচ্ছিলাম, যে দেখেন আপনারা আজকে যাই মনে করেন, আমি যে আপনারা এই বাচ্চাদেরকে কিছুই মনে হয় না, আজকে আপনারা আমাকে অনেক কদর করতেছেন, কিন্তু